হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআরকে নিয়ে। তো জুনিয়র এনটিআর আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে ড্রাগন, ডিরেক্টেড বাই প্রশান্ত নীল। তো এই ফিল্মটার শুটিং কিন্তু এপ্রিলের মাঝখান থেকে চালু হয়ে যাবে। ইয়েস, এপ্রিল মাস মানে এর পরের মাসের মাঝখান সময় থেকে, মানে ওই 15, 16 বা 20 তারিখ থেকে এরকম সময় থেকে কিন্তু এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। এবং এই সিনেমাটা কিন্তু রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা পোঙ্গালের সময়। দেখা যাক সেটা কি হয়। এবং জুনিয়র এনটিআর এখন কিন্তু পুরোপুরি ওয়ার 2 নিয়ে ব্যস্ত। ওয়ার 2 এর একটা কিছুদিনের শুটিং বাকি, তারপরেই কিন্তু সে ড্রাগন সিনেমা শিফট করবে এবং ড্রাগন সিনেমা শুটিং চালু করে দেবে। এপ্রিলে শুটিং চালু হতে যাচ্ছে ড্রাগন সিনেমার। পরে যেটা আপডেট সেটা হচ্ছে লুসিফার 2কে নিয়ে। মোহনলাল স্টারার ফিল্ম লুসিফার 2, ডিরেক্টেড বাই পৃথ্বীরাজ সুকুমারন। এই ফিল্মটা 27 মার্চ রিলিজ হচ্ছে। এই ফিল্মটার টিজার চলে এসছে অলরেডি, ঠিক আছে। এবং এই সিনেমার ট্রেলার কিন্তু কালকে আসতে চলেছে। ইয়েস, কালকে দুপুর 1টার সময় এই সিনেমার ট্রেলার আসতে চলেছে। দেখা যাক এই সিনেমাটি কিরকম কি বক্স অফিস কালেকশন করে। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে লুসিফার সব থেকে প্রথম হাইস্ট ক্রসিং ফিল্ম হয়েছিল। বিশাল দারুণ লেভেলে একটা বক্স অফিস কালেকশন করেছিল। দেখা যাক সেই ম্যাজিকটা আবার একবার রিক্রিয়েট করতে পারে নাকি লুসিফার 2 দিয়ে মোহনলালের একটা বড়সড় কামব্যাক হয় নাকি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সালমান খানের সিকান্দার ফিল্মটাকে নিয়ে। তো সিকান্দার সিনেমাটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম যে 30 মার্চে কিন্তু এই সিনেমাটি রিলিজ হবে, মানে হচ্ছে সানডেতে। ইয়েস, মানে আমাদের শুক্রবারে যেরকম সিনেমা রিলিজ হয় সেরকম সিনেমা, মানে শুক্রবারে এই সিনেমাটা রিলিজ হবে না, এই সিনেমাটা রবিবারে রিলিজ হবে। সালমান খানের এর আগের যে সিনেমাটি টাইগার 3, সেই সিনেমাটাও কিন্তু দিওয়ালির সময় রবিবারেতেই রিলিজ হয়েছিল, সানডে রিলিজ হয়েছিল। তো আবার কিন্তু এই সিনেমাটি মানে সিকান্দার সিনেমাটিও কিন্তু 30 মার্চ মানে হচ্ছে রবিবার রিলিজ দেওয়ার প্ল্যান করেছে মেকার্সরা। তো এই সিনেমাটি 30 তারিখে রিলিজ হবে। এবং এই সিনেমাটার রান টাইম যেরকম শোনা যাচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের হতে চলেছে। ইয়েস, 2 ঘন্টা 20 মিনিটের রান টাইম হতে চলেছে। সেন্সারের পর হয়তো কিছুটা রান টাইম কমতেও পারে, বাট এখন যেরকম শোনা যাচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি একটা ফিল্ম হতে চলেছে সিকান্দার। এবং এর যে ডিরেক্টর এয়ার মুরগাডো, সে কিন্তু এটা বারবার সব জায়গাতে ইন্টারভিউতে বলছে যে সিকান্দার সিনেমাটা কিন্তু পুরো একটা অরিজিনাল গল্প এবং এই সিনেমাটা কিন্তু সব ধরনের অডিয়েন্সদের জন্য বানানো, মাস ক্লাস এবং মাসালা ফিল্ম, ঠিক আছে। তার সাথে সাথে এই ফিল্মটা কিন্তু বাচ্চাদের অডিয়েন্সদের, মানে বাচ্চা অডিয়েন্সদেরকে মাথায় রেখেও সিনেমাটি বানানো হয়েছে। যেহেতু সালমান খানের পপুলারিটি সব জায়গায়, সব রকম বয়সের অডিয়েন্সদের কাছেই আছে, তাই জন্য এই সিনেমাটি কিন্তু পুরোপুরি সবার জন্য কথা, মানে সবার কথা ভেবে মাথায় রেখে এই সিনেমাটি বানানো হয়েছে। খুবই একটা হেভি আউট অ্যান্ড আউট মাসালা ফিল্ম হতে চলেছে, যে সিনেমাটার রিপিট ভ্যালু কিন্তু খুব থাকতে চলেছে, এরকমই ডিরেক্টর জানিয়েছে। দেখা যাক ডিরেক্টরের এইসব কথাবার্তা রিলিজের পর কতটা কি সত্যি হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। সিকান্দার কিন্তু 30 মার্চে রিলিজ হতে যাচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দাগি, যেটা হচ্ছে আফটার নিশোর আপকামিং সিনেমা, যেটা ঈদে রিলিজ হবে। এই সিনেমার টিজার কিছুদিন আগে রিলিজ হলো, যেটা নিয়ে একটা কাইন্ড অফ মিক্স রেসপন্স। এবং তারপর থেকে বরবাদ ভার্সেস দাগি এরকম একটা মানে ট্রেন্ডে গা ভাসিয়েছে অনেকজনই। তো এই সিনেমাটার ফার্স্ট গান আসতে চলেছে কালকে। ইয়েস, দুপুর 3টের সময় এই সিনেমার ফার্স্ট গান আসতে চলেছে। দাগি সিনেমার ফার্স্ট গান, যেটার টাইটেল হচ্ছে একটুখানি মন, এই সিনেমাটার অফিসিয়াল ভিডিও সং কিন্তু কালকে দুপুর 3টেয় রিলিজ হতে যাচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ক্রিস 4কে নিয়ে। তো ক্রিস 4 700 কোটি টাকা বাজেট হবে। সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটা থেকে ব্যাক করে গেছে, সেই সিনেমাটাই থাকবে না। এই সবগুলো নাকি পুরোপুরি রিউমার ছিল। হ্যাঁ, এই সিনেমাটার বাজেট অনেকটাই বেশি, 700 কোটির কাছাকাছি, বাট এই সিনেমাটাই কিন্তু হচ্ছে এবং এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট নাকি খুব শিগগিরই হতে যাচ্ছে। ইয়েস, আমাদের ঋত্বিক রোশন সে ওয়ার 2 এর শুটিং শেষ করে নাকি এই সিনেমার শুটিংয়ে যোগ দেবে এবং এবছরের শেষের দিক থেকে ক্রিস 4 এর শুটিং চালু হয়ে যাবে এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এর খুব শিগগিরই আসবে। এবং এই যে রিউমারটা ছিল যে সিদ্ধার্থ আনন্দ এত বাজেট বেশির কারণে বা শুটিং শিডিউল দেরি হচ্ছে, শুটিং জটিলতার কারণে নাকি সে পিছিয়ে গেছে, বাট এরকম না। যেহেতু কিং সিনেমাটি সিদ্ধার্থ আনন্দ ডিরেক্ট করছে, তাই জন্য কিংকে সময় দেওয়ার জন্য সেই সিনেমাটা থেকে এই মুহূর্তের জন্য সরে গেছে। হয়তো পরে সে আবার হয়তো এই সিনেমাটা থেকে যোগ দেবে, বাট এখন যেহেতু কিংয়ের শুটিং চালু হবে, তাই জন্য কিন্তু সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটা থেকে সরে গেছে। পরবর্তীকালে যখন শুটিং চালু হবে হয়তো সিদ্ধার্থ আনন্দ সে আবার কিন্তু এইটার মানে ব্যাক করবে কো প্রডিউসার হিসাবে। এখন কিন্তু স্টুডিও খোঁজা হচ্ছে, এই সিনেমাটাকে কে প্রডিউস করবে, কোন স্টুডিও, সেটা দেখবার মতো বিষয় হবে, সেটাই খোঁজা হচ্ছে। এবং এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি খুব শিগগিরই হবে। এটা কিন্তু রাকেশ রোশন, মানে হচ্ছে ঋত্বিক রোশনের বাবা, সে কিন্তু একটা ইন্টারভিউতে সেটা পুরোপুরি কনফার্ম করেছে। ক্রিস 4 হচ্ছে শিগগিরই শুটিং চালু হবে এবং এই শিগগিরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে SSMB 29কে নিয়ে, মহেশবাবু রাজমৌলির সিনেমা। এই সিনেমাটা শুটিং উড়িষ্যাতে ফার্স্ট শিডিউল রাখা হয়েছিল, উড়িষ্যাতে ফার্স্ট শিডিউল কমপ্লিট হয়েছে। এখন এই সিনেমাটার নেক্সট শুটিং হতে চলেছে হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে। ইয়েস, অন্নপূর্ণা স্টুডিওতে এই সিনেমাটার নেক্সট শুটিং চালু হতে যাচ্ছে কিছুদিন পর থেকেই। এখন কিন্তু উড়িষ্যার শুটিং পুরোপুরি শেষ, উড়িষ্যার শিডিউল পুরোপুরি কমপ্লিট এবং উড়িষ্যাতে একটা অ্যাকশন সিকোয়েন্স শুটিং করা হচ্ছিল। এখন কিন্তু এবার যে শুটিংটা হবে নেক্সট শিডিউলটা হায়দ্রাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে, সেটা কিন্তু একটা গানের শুটিং হতে চলেছে, এরকম এখনো পর্যন্ত আপডেট উঠে এসছে। দেখা যাক ফাইনালি এই সিনেমার শুটিং কতদিন পর শেষ হয়।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে কালকি 2898 এডি, এই সিনেমাটাকে নিয়ে প্রভাসের আপকামিং মাচ অ্যাওয়েটেড সিকুয়েল সিনেমা কালকি 2। এই সিনেমাটার পার্ট 2 এতে মানে কালকি 2 এতে আমরা প্রভাসকে কর্ণ এবং ভৈরব এই দুজনের চরিত্রেই দেখতে পেতে চলেছি। কর্ণ এবং ভৈরবের চরিত্রে আমরা প্রভাসকেই দেখতে পেতে চলেছি, দুটো ক্যারেক্টার হিসেবে প্লে করবে এবং এই দুটো ক্যারেক্টারকে নিয়েই পুরো কালকি 2898 এডি এই সিকুয়েল ফিল্মটা হতে চলেছে। কালকি 2 এই কর্ণ এবং ভৈরবকে নিয়ে ঘিরেই পুরো সিনেমাটি হতে চলেছে, যেখানে প্রভাসী এই দুটো চরিত্রে আমরা তাদেরকে দেখতে পাবো। তার পাশাপাশি অমিতাভ বচ্চনেরও পোর্শন এখানে আগের পার্ট থেকে এই পার্টে বেশি থাকবে। তো প্রভাস এবং অমিতাভ বচ্চন এদেরকে দুজনকে নিয়ে ঘিরেই কিন্তু এই ফিল্মটা হতে চলেছে। দেখা যাক তাহলে এই দুটো স্ক্রিন টাইমে মানে হচ্ছে আমাদের ভৈরব এবং কর্ণ এই দুটো চরিত্রে প্রভাস কীরকম কী পারফরমেন্স দেয় এটা দেখবার মতো বিষয় হবে। প্রভাসের কিন্তু এই দুটো চরিত্রের স্ক্রিন টাইম কিন্তু অনেক বেশি থাকবে, পাশাপাশি অমিতাভ বচ্চনের স্ক্রিন টাইম এই সিনেমায় বাড়তে চলেছে। পরে যেটা আপডেট সেটাও প্রভাসকে নিয়েই। তো প্রভাসের আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে আমাদের নামটা ভুলে যাচ্ছি আমি, রাজা সাব, যেটা একটা হরর কমেডি সিনেমা। এই সিনেমাটা শুটিং কিন্তু আর 40 থেকে 50 দিনের শুটিং বাকি আছে। প্রভাস যেহেতু এখন মানে আরও অন্যান্য সিনেমার তার কাজের জন্য শুটিং করছে, তাই জন্য তার এই সিনেমাটার জন্য শুটিংয়ের সেট ডেটস এখনও দেয়নি। তো এখনও 40-50 দিন শুটিং কিন্তু এখনও বাকি প্রভাসের এই সিনেমাটির। সে অনুমতি দিলে তবে বাকি মানে এই পোর্শনের শুটিংটা শেষ হবে। এবং এই সিনেমার জন্য থামান যে গানগুলোকে ডিজাইন করেছিল সেই গানগুলোকে কিন্তু সব মানে সে ফেলে দিচ্ছে, সে কিন্তু আবার নতুন করে এই সিনেমার জন্য গান রেডি করছে। থামান এই সিনেমার জন্য নতুন করে আবার গান রেডি করছে, যেহেতু সিনেমাটি ডিলে হয়েছে অনেক। তখন যে সিনেমা গানগুলো শুটিং করেছিল মানে শ্যুট করেছিল আমাদের রেকর্ড করেছিল থামান, সেই গানগুলো কিন্তু এখনকার টাইম অনুযায়ী অনেকটা নাকি পুরনো হয়ে যাচ্ছে এরকম তার মনে হয়। তাই জন্য সেই সব গানগুলো পুরোপুরি স্ক্র্যাচ হয়ে গেছে, এখন কিন্তু নতুন করে গান বানাচ্ছে আমাদের থামান। দেখা যাক রাজা সাহেবের গানগুলো কতটা হেভি হয়। রাজা সাহেবের শুটিং কিন্তু এখনও 40 থেকে 50 দিনের শুটিং বাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, এই ছাবা সিনেমাটিকে নিয়ে। ভিকি কৌশল স্টারার ফিল্ম ছাবা, এই সিনেমাটা মারাত্মক লেভেলে বক্স অফিস কালেকশন করেছে। এই সিনেমাটা অলরেডি আমাদের 524 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, নেট কালেকশন, মানে আমি ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি না, ওয়ার্ল্ড ওয়াইড তো 600 পার হয়ে গেছে। 524 কোটি টাকা, যেটা কিনা পাঠানের অল টাইম নেট কালেকশন যেটা ছিল হিন্দি বেলটা, সেটা কালেকশনকে বিট করেছে। এবার জওয়ানের দিকে এগোচ্ছে, জওয়ানের মেবি 584 কোটি টাকার মতো আছে। তো সেই কালেকশনটাকে বিট করতে পারে নাকি এটা দেখার মতো বিষয় হবে। শুধু মহারাষ্ট্র থেকে 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। 305 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে শুধু মহারাষ্ট্র থেকে ছাওয়া সিনেমাটি, যেটা কিনা পুষ্পা 2 এর রেকর্ডকেও ভেঙে দিয়েছে। পুষ্পা 2 শুধুমাত্র মহারাষ্ট্র থেকে 257 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল। ছাওয়া সিনেমাটি 305 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে শুধু মহারাষ্ট্র থেকে, এবং 524 কোটি টাকার নেট কালেকশন, হিন্দি নেট কালেকশন করেছে অল ইন্ডিয়া থেকে। এবং পাঠানের রেকর্ড ভেঙে দিয়েছে, জওয়ানের রেকর্ডের পেছনে আছে। ওয়ার্ল্ড ওয়াইড মেবি 600 কোটি টাকার পার হয়ে গেছে, এখন আমি এক্স্যাক্ট জানি না, বাট 600 কোটি টাকার মনে হচ্ছে পার হয়ে গেছে। দেখা যাক তাহলে ছাবার লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়, কারণ এখন সিকান্দার রিলিজ হতে এখনও 10-11 দিন বাকি আছে। তো সেই ততদিনে এই ফিল্মটা ভালোভাবেই চলবে। দেখা যাক তাহলে ততদিনে এই সিনেমাটি কীরকম কী কামাই করতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রদীপ রাঙ্গানাথের রিসেন্টলি কিছুদিন আগেই রিলিজ হওয়া সিনেমা, যেটা একটা বিশাল বড় একটা ব্লকবাস্টার হয়ে গেছে। বিদেয়া মুরাইজি সিনেমার বক্স অফিস কালেকশনকে ভেঙে দিয়েছে। 150 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড ড্রাগন সিনেমাটি, যাতে আমরা লিড চরিত্রে আছে আমাদের প্রদীপ রাঙ্গানাথন, যে এর আগে লাভ টুডের মতো সিনেমা করেছিল। এই সিনেমাটি 21শে মার্চ ডিজিটালি রিলিজ হচ্ছে। নেটফ্লিক্সে এই সিনেমাটি 21শে মার্চ রিলিজ হচ্ছে, এবং এই সিনেমাটি কিন্তু সব ভাষাতে অ্যাভেলেবেল থাকবে, হিন্দি, তামিল, তেলেগু, কানাডা সব ভাষায় দেখতে পাবো আমরা 21 তারিখ থেকে, মানে হচ্ছে পরশুদিন থেকে এই সিনেমাটি ওটিটি রিলিজ হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে তো একটা বিভৎস আপডেট উঠে এসেছে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডেতে, ঠিক আছে, টনি স্টার্কের যে ক্যারেক্টারটা, যাকে আমরা জানি ডুমের চরিত্রে, টনি স্টার্ক এখানে ফিরছে। তো রুসো ব্রাদার্স তারা একটা ইভেন্টে এটা কনফার্ম করেছে যে ইনফিনিটি মানে এন্ড গেমে টনি স্টার্কের যেখান দিয়ে মৃত্যু হয় সেটাই নাকি মানে ডুমসডের গল্পের মেন অংশ। অ্যাভেঞ্জার্স ডুমসডের মেন গল্পের অংশই হচ্ছে টনি স্টার্কের মৃত্যু, যেটা হচ্ছে এন্ড গেমে হয়েছিল। সেখান থেকেই নাকি এই ডক্টর ডুমের একটা গল্পের অংশ এখানে উঠে আসবে, এবং সেই যেহেতু মানে ডক্টর ডুম এই সিনেমাটি বানাবে, তাই জন্য তারা নাকি এন্ড গেমে টনি স্টার্ককে মেরেছে, এরকমই তাদের কথাবার্তা অনুযায়ী এরকমই এখন আপডেট উঠে এসেছে। তারা এটা নিজের মুখে জানিয়েছে, কনফার্মেশন দিয়েছে যে টনি স্টার্ক যেখানে মানে এন্ড গেমে সে যে মরে গেছে, ঠিক আছে, সেইটারই কিন্তু ডক্টর ডুমের যে গল্পটা হবে সেটার মেন অংশই কিন্তু ওই মরে যাওয়ার সিনটা, কেন তাকে মেরেছে এবং তার মরে যাওয়ার পরে কী হয়েছে। তো সেই সব মানে অনেক রকম জিনিস আমরা দেখতে পেতে চলেছি এই ফিল্মটাতে। দেখা যাক এটা যদি হয়, সত্যি বলছি জাস্ট
থিয়েটার মানে অন্য রকমভাবে পরিণত হয়ে যাবে স্টেডিয়ামে, এবং থিয়েটারের যে মহল সেটা মানে সেই আফটার এন্ড গেম আবার একবার সেই লেভেলের ক্রেজিনেস আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক, এটা আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বিশাল লেভেলে সবাই খুবই এক্সাইটেড হয়ে পড়েছে, বিশাল লেভেলে এটাকে নিয়ে চর্চা হচ্ছে। দেখা যাক, মানে একটা টনি স্টার্ক যে এন্ড গেমে মরে গিয়ে একটা কাল্ট ফলোয়িংসে করে দিল, আবার একটা টনি স্টার্ক যে ডক্টর ডুম হয়ে মানে কাঁপাবে। দেখা যাক, বিশাল লেভেল এক্সাইটেড এই আপডেটটা পাওয়ার পর থেকে। রুসো ব্রাদার্স এরকমই জানিয়েছে, তাদের মুখ থেকে কনফার্মেশন এসেছে যে এরকমই কিছু হতে চলেছে। টনি স্টার্কের যে মরেছে এন্ড গেমে সেটারই কিন্তু মেন কারণ হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। দেখা যাক সেটা কি হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে কুলিকে নিয়ে। লোকেশ কানাডার যে নেক্সট ফিল্ম, যেটা নাম হচ্ছে কুলি, আমাদের লিড চরিত্রে আছে রজনীকান্ত। এটা মাল্টি স্টারকাস্ট ফিল্ম, অনেকজন আছে এই ফিল্মে। সত্যরাজ আছে, আমাদের আছে শ্রুতি হাসান আছে, নাগার্জুন আছে, সৌব ওই সিয়াব নামটা বলেছি আমি, সৌবিন না কি নাম, যেটা মালায়ালামের অ্যাক্টার। তো সব একটা বিশাল বড় একটা মাল্টি স্টারকাস্ট ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা। তো এই ফিল্মটা শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কালকে মেকরাজ তরফ থেকে অফিসিয়াল এটা মানে পোস্ট দিয়ে জানানো হয়ে গেছে এই সিনেমার পুরোপুরি শুটিং এখন কমপ্লিট। দেখা যাক, এই সিনেমার আগস্টে রিলিজ হয় নাকি, এখনো পর্যন্ত আগস্টে এই সিনেমার রিলিজ ডেট প্ল্যান হয়ে আছে। দেখা যাক সেটা কী হয়। তাহলে এর ফার্স্ট যে টিজার শোনা গেছিলো 14ই এপ্রিল আসবে, সেটাই আসে নাকি এটা দেখবো তো বিষয় হবে। পুলিশ শুটিং কিন্তু পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, প্রশান্ত নীলকে নিয়ে। তো একটা বাজ উঠে আসছে যে প্রশান্ত নীল কিন্তু একটা সিনেমা করতে চলেছে রামচরণের সাথে। ইয়েস, রামচরণের সাথে নাকি একটা সিনেমা করতে চলেছে প্রশান্ত নীল, যার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে 4 জুন। ইয়েস, 4 জুন নাকি একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, যেখানে আমরা দেখতে পাবো ডিরেক্টর প্রশান্ত নীল এবং অ্যাক্টর আমাদের রামচরণ, তারা দুজন একসাথে কোলাবোরেট করছে, এরকম নাকি একটা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কী হয়। পুরোপুরি এটা এখন একটা বাজ উঠে আসছে, যদিও এটা এখন পুরোপুরি অফিসিয়াল কোনো কনফার্মেশন না। দেখা যাক সেটা কী হয়। এবং এটা যদি হয় তাহলে প্রশান্ত নীলের লাইন আপ কিন্তু বিভৎস। যে এখন মানে এইদিকে সে ড্রাগন করছে এনটিআরের সাথে, আবার ওইদিকে সে রামচরণের সাথে একটা ফিল্ম করবে, আবার এইদিকে সালার 2 করছে। দেখা যাক সেগুলো কী, এবং আল্লু অর্জুনের সাথেও তার কথাবার্তা চলছে। এটা যদি হয়, তার ব্যাক টু ব্যাক সিনেমা কিন্তু 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে দেবে। দেখা যাক সেটা পরবর্তীকালে কী হয়। পরের আপডেটটাও রামচরণকে নিয়ে। তো রামচরণের বার্থডের দিন মানে 27শে মার্চ আসতে চলেছে RC16, যেটা তার নেক্সট ফিল্ম বুচ্চিবাবু সানার সাথে, যেটা সে করছে, যাতে জাহ্নবী কাপুর ফিমেল লিড হিসাবে আছে। এই ফিল্মটা একটা স্পোর্টস ড্রামা ফিল্ম হতে চলেছে এটা। এই ফিল্মটার অফিসিয়াল মানে টাইটেল টিজার আসতে চলেছে 27শে মার্চ, বার্থডের দিন রামচরণের। ইয়েস, 27শে মার্চ এর অফিসিয়াল টিজার টাইটেল আসতে চলেছে। দেখা যাক সেটা কী হয়। এবং শোনা যাচ্ছে নাকি RC17, যেটা সুকুমারের সাথে রামচরণের নেক্সট ফিল্ম যেটা হতে যাচ্ছে, সেই সিনেমারও নাকি একটা অ্যানাউন্সমেন্ট রামচরণের এই বার্থডের দিনে আসতে চলেছে। দেখা যাক সেটা কী হয় এবং এই টাইটেলটা কী হয় RC16-এর। এবং RC17-এর যদি আপডেট আসে, সেটা কী আপডেট আসে, কোনো ফার্স্ট লুক পোস্টার নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, সেটা দেখার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের SSMB29-কে নিয়েই। তো মহেশবাবু রাজমৌলির এই সিনেমাটিতে মহেশবাবুর ক্যারেক্টারটার নাম হতে চলেছে রুদ্রা। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত আপডেট উঠে এসেছে যে রুদ্রা নাম হতে চলেছে মহেশবাবুর মানে SSMB29-এ। দেখা যাক সেটা কী হয়। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।